পা যেভাবে রাখলে সুবিধা হয় সেভাবে রেখে বসো। পা মোচড় দিয়ে বসবে না, কোনো অবস্থাতেই পা মুচড়ে বসবে না। হ্যাঁ, ধ্যানের আগে কিছু প্রস্তুতি আছে। তারপর মেরুদণ্ড সোজা করে বসবে, ঝুঁকে দিয়ে বাঁকা করে হেলে দিয়ে বসবে না, মানে পিঠ সোজা, মেরুদণ্ড সোজা। আবার জোর করে করো না, স্বাভাবিক। তারপর কোলের উপরে বাম হাত, কোলের উপরে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত। তারপর চোখ বন্ধ। এটা হচ্ছে প্রস্তুতি। ধ্যান এখনও শুরু হয়নি, সেটা যেটা বলেছি এটা হচ্ছে প্রস্তুতি, ধ্যানের আগের প্রস্তুতি। তারপরে ধ্যানে যাও। বড়দের বলছি, তোমরা শ্বাস প্রশ্বাস নিয়ে করবে ধ্যান। প্রথমে তুমি যে নাক দিয়ে টেনে বায়ু শরীরের ভেতরে শ্বাস নিচ্ছ, এখন তোমাকে সেটা জেনে জেনে করতে হবে। তুমি যে নাক দিয়ে টেনে বায়ু শরীরের ভেতরে নিচ্ছ, তুমি জানো কি না তোমাকে জানতে হবে। নাক দিয়ে টেনে বাতাস বায়ু যে শরীরের ভেতরে নিচ্ছ, তুমি জানো কি না তোমাকে জানতে হবে। নাক দিয়ে আবার বাতাস যে শরীর থেকে বের করে দিচ্ছ, প্রশ্বাস বের করে দিচ্ছ, এটাও তোমাকে জানতে হবে। এই যে শ্বাস তুমি টেনে নিচ্ছ, এটাও জেনে করবে। আবার যে বের করে দিচ্ছ, এটাও জেনে করবে। প্রথম কাজ। ধ্যানে না বসার আগে তো এগুলো আমরা খেয়াল করি না। শ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, কিভাবে হচ্ছে, কিভাবে ঢুকছে, বের হচ্ছে, কেমন লাগছে, আমরা তো এগুলো খেয়াল করি না। কিন্তু ধ্যানে তোমাকে সেগুলা প্রতি মুহূর্তে মুহূর্তে জানতে হবে, প্রতি মুহূর্তে মুহূর্তে জানতে হবে। এবার পরের ধাপ যেটা করবে, তুমি যে নাক দিয়ে টেনে শ্বাস নিচ্ছ, নাকের দুটি পাশ আছে, বাম পাশ ডান পাশ। কোন পাশ দিয়ে ঢুকছে বায়ু, কোন পাশ দিয়ে ঢুকছে, নাকের কোন পাশ দিয়ে ঢুকছে, এই যে টেনে শ্বাস নিচ্ছ, নাকের কোন পাশ দিয়ে ঢুকছে, এটা তোমাকে জানতে হবে। এটা তোমাকে জানার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তুমি জানতে পারবে তোমার নাকের কোন পাশ দিয়ে ঢুকছে। আবার শ্বাস ত্যাগ করার সময় তুমি আবার সেটাও জানবে তোমার নাকের কোন পাশ দিয়ে বের হচ্ছে, বাম পাশ দিয়ে না ডান পাশ দিয়ে, নাকি দুপাশ দিয়ে, নাকি দুদিক দিয়ে বের হচ্ছে। এটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। শ্বাস খুব দ্রুত নেবে না, তাড়াহুড়া করে, আবার খুব ধীরেও নেবে না, আটকে রাখার চেষ্টা মোটেও করবে না। যেভাবে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া হয়, ছাড়া হয়, সেভাবেই করবে। খুব তাড়াতাড়ি নেবেও না, খুব তাড়াহুড়া করে ছাড়বেও না, আবার আটকে রাখার চেষ্টাও করবে না। স্বাভাবিক। তোমার কাজ শুধু পাহারা দেয়া। তুমি যে শ্বাস নিচ্ছ এটা তুমি জানো কি না, তুমি যে ত্যাগ করছো সেটাও জানো কি না। শ্বাস নেওয়ার সময় নাকের কোন পাশ দিয়ে ঢুকছে, নাকি উভয় পাশ দিয়ে ঢুকছে। শ্বাস ত্যাগ করার সময়ও কোন পাশ দিয়ে বের হচ্ছে, নাকি দুপাশ দিয়ে বের হচ্ছে, এটা জানা। তৃতীয় ধাপ, এই যে নাকের ছিদ্র দিয়ে বাতাস ঢুকছে, বায়ু ঢুকছে, নাকের ভেতরে কোন অংশে এটা স্পর্শ হয়,
তৃতীয় ধাপ একটু জটিল, একটু জটিল। খুব তীক্ষ্ণভাবে ধ্যান না করলে এটা সহসা ধরা পড়ার কথা নয়। এই যে বাতাস ঢুকছে নাক দিয়ে টেনে নেয়ার সময় নাকের কোন ভেতরে কোন দিকে স্পর্শ হচ্ছে বায়ু, কি নাকের ভেতরে বাম পাশে, ডান পাশে, নাকি এই যে উপরে ছাদের মতো আছে নাকের উপরে ভেতরে, হ্যাঁ নাসারন্ধ্রের উপরে যে ছাদের মতো আছে, নাকি সেখানে গিয়ে স্পর্শ হচ্ছে, কোন কানে স্পর্শ হচ্ছে? খুব তীক্ষ্ণভাবে করতে হবে এটা, কিন্তু আবার এটা তৃতীয় ধাপ। প্রথম দুই ধাপ ভালো না হলে এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু চেষ্টা করো, তুমি চেষ্টা করো। আরও কিছু নিয়ম আছে, এটাকে শ্বাস প্রশ্বাসে আনাপানা ধ্যান বলে। এটা সব থেকে কার্যকরী উপকারী ধ্যান এটা। আমি বড়দের বারবার বলছি, তোমরা এটাকে রপ্ত করো, তোমরা এটাকে রপ্ত করো। খুব প্রশান্তি, খুব কার্যকরী। একবার যদি অভ্যাস হয়ে যায় দেখবে যে তুমি খুব প্রশান্তি পাচ্ছ, তোমার অনেক উপকার হচ্ছে। নিঃশ্বাস করতে হচ্ছে না, আমাদের বুঝছে বুঝতে পারছে না, তখন একটা কৌশলতা করতে পারে। স্বাভাবিক যে একটু দূরে আমার যদি মনে হয় নিঃশ্বাস করতে পারছে না, কি ঢুকছে না বের করতে বুঝতে পারছে না, তখন স্বাভাবিক যে একটু বড় করে একটু দূরে একটু চাপ দিয়ে একটু দূরে যদি বুঝতে না করতে যদি মনে হয় তুমি বুঝতে পারছো একটু দূরে স্বাভাবিকের চেয়ে কয়েকবার দু চারবার একটু দূরে দূরে নেন, একটু দূরে দূরে দেখ, তখন দেখবে দু চারবার এইভাবে করার পরে তুমি করতে পেরে করতে না পারলে তুমি করবে দু চারবার দূরে দূরে একটু আবার পরিবেশ বেশি করতে পেরে বাতাস বায়ু নিয়ে থাকবো